জেলায় জেলায় মহকুমায় মহকুমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। প্রশাসনের তরফে চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। বন্যার কবলে কৃষি জমির সর্বনাশ, মাথায় হাত ক্রেতা বিক্রেতার। টানা বেশ কয়েকদিনের বৃষ্টির দরুন সারা রাজ্যের সাথে ক্ষতিগ্রস্ত উদয়পুর মহকুমা বিভিন্ন জায়গা। গোমতী নদীর জল প্রবেশ করেছে উদয়পুর সহ মাতাবাড়ি, কাকরাবন, মহারানী সহ বিভিন্ন অঞ্চলে। উদয়পুর রেল স্টেশনে শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছে বহু মানুষ। শরণার্থী শিবির খোলা হয়েছে মাতাবাড়ি সুন্দর স্কুল সহ আরও অনেক সরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে। প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে জনপ্রতিনিধিরাও। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় মহকুমায় বিভিন্ন জায়গায় গিয়ে পরিদর্শন করার পর যারা বিপজ্জনক পরিস্থিতিতে বাড়ি ঘরে রয়েছেন তাদেরকে শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। 1983 সালের বন্যাকেও হার মানিয়েছে 2024-এর এই বন্যা, এমনটাই জানিয়েছে মাতাবাড়ি এলাকার স্থানীয়রা। তাছাড়া কৃষি নিয়ে সমূহ চিন্তা ব্যক্ত করলেন। না এবং জলের বৃদ্ধি এটা আগামী দিনের খুব দুশ্চিন্তার বিষয়, কারণ কৃষি জমি সম্পূর্ণ জলের নিচে, আর যোগাযোগ ব্যবস্থা যেটা বাইরে থেকে যদি কিছু আনা সেই রাস্তাতেও একই অবস্থা, গাড়ি ঘোড়া চলাটা সমস্যা। তাই এটা সত্যিই চিন্তার বিষয়, আগামী দিন কি করে সারভাইভ করবে মানুষ, কারণ কৃষি জমিতে তো সেরকম সমস্ত ফসলই জলে নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টির দরুন সারা রাজ্যে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন শানখোলা এডিসি ভিলেজ, এই ভিলেজ থেকে মদনছড়া এলাকায় যাওয়ার রাস্তার মাঝখানে রবীন্দ্রপাড়ার একটি লোহার ব্রিজ বুধবার গভীর রাতে ভেঙে পড়ে। ভারী বর্ষণের ফলে ব্রিজের একদিকের মাটি সরে যায়। মদনছড়া থেকে শানখোলা বাজারে আসার একটি মাত্র রাস্তা রয়েছে, কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে মদনছড়া গ্রামটি বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুল কলেজ খোলা হলে এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়া থেকে শুরু করে এলাকায় কোনো রোগীকে প্রয়োজনে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই ব্রিজটি সারাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। ভয়াবহ পরিস্থিতি বিশালগড়েও বিভিন্ন লোকালয়ে বন্যার জল প্রবেশ করেছে। দুর্গতদের উদ্ধার করে শরণার্থী শিবিরে পাঠানো হচ্ছে। কৃষিক্ষেত সহ ফসল জলের তলায়। বিধায়ক সুশান্ত চৌধুরী বন্যা দুর্গতদের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে। বন্যা কবলিত প্রায় গোটা রাজ্য। এই পরিস্থিতিতে নানা সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালো তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ তেলিয়ামুড়ার সুনাগরিকরা। এদিন তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও এলাকার একাংশ সুনাগরিকরা বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে। অর্থাৎ এটা যেমন ন্যাশনাল ডিজাস্টার, এটা বিপর্যয়, সমাজের কোনো অংশের মানুষ কিন্তু বসে নেই ঘরে, প্রত্যেকে মানুষদের যারা বিপর্যস্ত তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে শিশু বালক যে স্কুলে ডিম ভাতের ডাল, ডিম ভাতের ব্যবস্থা করেছেন তেলিয়ামুড়ের একজন সুনাগরিক আমাদের প্রীতম সরকার, সে ব্যবস্থা করেছে। আজকে 4টি শেল্টারে সে ইচ্ছা প্রকাশ করেছে যে দুর্গত মানুষের জন্য খাবার দেবে। সরকার তো করছে, আজকে মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে চিড়া, গুড় এবং বিস্কিট দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।